হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শান্তা কুকিং স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে কিভাবে চমচম বানাতে হয় তা দেখাবো। চলুন তাহলে আমরা উপকরণগুলো একবার করে দেখে নিই। আমি এখানে সুজি নিয়েছি 1 কাপ। আমি 2 কাপ তরল দুধ নিয়েছি। আমি 1 টেবিল চামচ ঘি দিব। একটি ডিম নিয়েছি। বেকিং পাউডার 1 টেবিল চামচ দিয়ে দিব। শিরা তৈরি করার জন্য আমি 2 কাপ চিনি নিয়েছি। 2 কাপ চিনির সাথে আমি 4 কাপ পানি দিয়ে শিরা তৈরি করব। শিরাতে ফ্লেভার হওয়ার জন্য আমি 2টি দারচিনি নিয়েছি। এখন তাহলে চলুন আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। ফ্রাই প্যানটি আমি চুলায় বসিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে 2 কাপ তরল দুধ দিয়ে দিব। দুই কাপ দুধের সাথে আমি 1 চা চামচ চিনি, 1 টিস্পুন ঘি দিয়ে দিব। এভাবে নিয়ে ভালো করে মিশিয়ে দিব। দুধটা গরম হয়ে এসেছে। এখন আমি দুধের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিব। এখন সুজিটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। সুজিটা শুকানো অবধি পর্যন্ত আমরা অপেক্ষা করব। এভাবে নাড়তে থাকবো, নাড়া বন্ধ রাখা যাবে না। চুলাটা একটু কমিয়ে দিব। দেখুন শুকিয়ে আসতেছে, আরো শুকাবে। আর একটু আঠালো হবে। হয়ে গেছে। সুজি এবং দুধটা একসাথে মিশিয়ে আঠালো হয়ে এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এটা আমি একটু ঠান্ডা করে নিব যাতে হাত দিয়ে ধরতে পারি। এর মধ্যে আমি এখন শিরাটা তৈরি করে নিব। একটি পাত্রে আমি 4 কাপ পানি দিয়ে দিব। 2 কাপ চিনি দিয়ে দিব শিরা তৈরি করার জন্য। দুটি দারচিনি দিয়ে দিব। এখন আমি এটাকে ভালো করে নেড়ে শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি সুজিটার উপরে 1/2 টিস্পুন বেকিং পাউডার ছিটিয়ে দিয়ে দিব। এখন আমি আগে ডিমটাকে ভালো করে বিট করে নিব। ডিমটা বিট করা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে আস্তে আস্তে করে সুজির সাথে মিশিয়ে নিব।
অল্প অল্প করে দিব, আবার যদি লাগে তাহলে দিয়ে দিব। ভালো করে এভাবে আবার বেশি নরম করাও যাবে না, এরকম একটা পর্যায়ে রাখতে হবে, বেশি নরমও না আবার শক্তও না। আর ভালো করে মেখে নিতে হবে, না হলে মিষ্টিটা ফেটে যাবে, ভাজার সময় মিষ্টিটা ফেটে যেতে পারে। সুজিটা মাখানো হয়ে গেছে ডিমের সাথে। এখন হাত ভালো করে ধুয়ে নিয়ে এর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে, ঘি লাগালে সুজিটা আর হাতের মধ্যে লাগবে না। এখন আমি হাতের মধ্যে একটু ঘি এভাবে মেখে নিব। এভাবে ভালো করে আগে হাত দিয়ে চেপে নিব। এভাবে আমরা বানিয়ে নিব। আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়েছি, কারণ চমচমগুলো একটু চ্যাপড়া আকৃতির হয়। এভাবে বানিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো মিষ্টিগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি তেলের মধ্যে সব মিষ্টিগুলো এভাবে এক এক করে দিয়ে দিচ্ছি। চুলাটা একটু কমায়, চুলার আঁচটা আমি একটু কমিয়ে নিব। মিষ্টিগুলো হয়ে এসেছে, দেখুন তেলের মধ্যে বেশি উঠেছে। আমার দুইটা মিষ্টি কালো হয়ে গেছে, কিন্তু আমি এগুলোকে এত কালো করব না। এখন আমি মিষ্টিগুলোকে তুলে ফেলবো, তুলে আমি শিরায় এক এক করে দিয়ে দিব। শিরায় একটা একটা করে দিয়ে দিব। এখন আমি শিরাতে দিয়ে দিব। এক এক করে সবগুলো মিষ্টিকে এভাবে শিরার মধ্যে। এখন সবগুলো দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। তৈরি হয়ে গেছে আমাদের সুজির চমচম। দেখুন রসে টসটস করতেছে, খেতে অনেক সুস্বাদু। আপনারাও আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন।
আর এই মিষ্টি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো সমস্যা হয়, আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আরও ভালো ভালো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।